হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমি কিন্তু বেশ ভালো আছি। তো সবাই জানো আমি এখন বান্ধবী বাড়ি, আজকে হচ্ছে বান্ধবীর প্রথম দিন। তো এই দেখো পুচকু হচ্ছে শুয়ে রয়েছে। ও সকালবেলা আর কি খাইটাই দিয়েছি আর ওখানে ঘুমাচ্ছে। এমনি কোনো ডিস্টার্বেন্স নেই, তোমরা তো দেখলেই যে কালকে ব্লগটা। চলো এখন এসে মুখটা ধুয়ে নেবো, ফ্রেশ হয়ে নেবো। আর তারপর দীপশিখা তো ওইদিকে স্টুডেন্টরা এসছে, পড়বে আর কি, পড়তে এসছে আর কি। তো চলো একটু দেখাই মানে কারা কারা পড়তে এসছে। আমি চৌম্বক আকর্ষণ করি, কিন্তু ম্যাডাম পড়াচ্ছে। আমি তোকে তো অলওয়েজ আকর্ষণ করব। আর এইদিকে পুচকু তো ঘুমাচ্ছে। ঘুমাও তুমি। একটু উপরে যাই, দেখি কাকি কি করছে। কাকি তো অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত দীক্ষা নিয়ে নিয়েছে। তো কাকি একদম পুরোপুরি ওপরে নিরামিষ খায়। আর ওদের ওপরটাই জাস্ট কয়েক মাস হলো কমপ্লিট হয়েছে। তো দেখি কাকি কি করছে। দোতলায় আসলাম, এই যে ঠাকুর ঘর। এইখানে তুমি তো এখানেই শো নাকি? নিচেই শো? এটা কি বাচ্চ? কি জিনিস বাচ্চ দেখি? এটা কুলেখাড়া নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর একটা সে এরকম শাক থাকে না, সেই হেলেঞ্চা শাক, অনেকটা এরকম দেখতে হয়। এটা রান্না করবে না রস খাবা? রক্ত কম তোমার? এ বাবা, এই বাড়িতে হয়েছে? কি বৃষ্টি পড়ে নাকি? আরে না, ছাদটাই হয়, রোদ পড়ে না, বাড়িতে লাগিয়েছি তো, আমার রক্ত কম। ভালোই কিন্তু বেশ সতেজ সতেজ হয়েছে, ভালোই বেশ টাটকা টাটকা। দেখো জল পায় না, মানে সেই নেতানো নেতানো না। নিচ থেকে দেখো এখানে নয়নতারা প্রচুর হয়েছে, চারপাশে ফুলের গাছ। ওই পাশটাতে আরো, এখানটায় দেখি ওই এই জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছো। জবা গাছ দেখো কত ফুল। হ্যাঁ, কত ফুলের গাছ কাকি। আরো তো ছিল আম গাছ, তারপর লেবু গাছ, এই একটা এখন আছে। প্রচুর ফুলের গাছ, সব এগুলো ফুলের গাছ। আর এই যে ছেলে এগুলো ধুয়ে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে এখানে। একদমই ব্রাশ আনতে ভুলে গেছি, কি করবো তাই এখন এই হাত দিয়ে মাজতে হচ্ছে। এখন হাঁটি বর্ষা, ব্রাশটা মানে সব কিছু মানে নিজে মনে থাকে, ব্রাশ আনতেই ভুলে গেছি। দেখি বিপ্লবকে বলেছি যদি দিয়ে যায় তো খুব ভালো, ছেলের কটা কাছে দিতে বলেছি। আর কি আর করা যাবে, হাত দিয়ে মেজে সত্যি পড়তে হয় না, ওটা কিছু করার নেই। আজকে মনে হচ্ছে ভালোই বিষয়, আজকে কালকে পুরো ঝড় হবে, ঠিক আছে? সব একবারে জল টল সব ভরে হবে। আর আমি এখন চট করে ছেলে জামাগুলো আগে ধুয়ে নিই। চলো যাই। জামা কাপড় তো মাস্ট ধুতেই হবে বাচ্চা কাছে থাকলে, তাই না বলো? জামা কাপড় টাপড় তো সব ধুতেই হবে বাচ্চা কাছে থাকলে। মানে এখন টই টুপলা সব কিছু নিয়ে তারপরে বেরোতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ওরা তুই জামাগুলো দিলে বেশি হয়নি, অল্প কটাই আছে, 4-5 টাকা থাক। তুমি কি করছিস না বাবা? ও দুধ চা বানাচ্ছে। জীবনে তো কখনো দুধ চা খাস না। খাস দুধ চা? খাস? বাবা বাড়িতে গেলে তো খাবো না খাবো না। এখন চা বানাচ্ছে, আর ওই যে ওই ঘরে স্টুডেন্টরা পড়তেছে, কাকি খাচ্ছে। কাকি এখন পুরোপুরি আলাদা আমাদের থেকে, কাকি এখন হরিভক্ত হয়ে গেছে। খাও। সবাইকে একটু গুড মর্নিং করে দাও সবাইকে। আমরা এখন চা খাবো। তুমি চা খাবে বাবু? তুমি চা খাবে? আর কতদিন পর থেকে খাবো তো। তোকে নিয়ে আসলাম সকালবেলা, ওর তো এক রাউন্ড দুধ খাওয়া হয়ে গেছে, আমরা চাটা খাবো, তারপরে আবার হবে, তাই না? আমি তো বুঝতে পারি না। পুচু
দাঁড়া দেখি, দাঁড়া রাত বলিস, দাঁড়া। পুচু আঙুলে আঙুলে এত আঙুল খাওয়া শিখেছো? সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর কি করছিস? ঢুকে পড়েছি। ও ঢুকে পড়েছে। ও ওখানে রান্না করা হচ্ছে কি, মাছ করবে, মাছ করে সেটাই ধুচ্ছে। আর এদিকে হচ্ছে ছেলে জল গরম বসিয়েছি। জল গরম বলতে এই খাওয়ার জন্য যেটুকু আর কি লাগে। আর স্নানও করবে, আজ স্নান করে দেবো। ঝড় আসলে গরম আছে, স্নান করিয়ে দেবো, গরমের মধ্যে স্নান করে দেবো। তো এই জল গরম বসিয়েছি এটা খাওয়ার জন্য, তারপর আবার জল গরম করতে হবে, কারণ রোদ সেভাবে ওঠেইনি সকালে। তো এই হবে। আর রান্না করবে মামনি। তো ঠিক আছে, চলো জলটা গরম করে নিই। ঠিক আছে, ব্যাক টু ব্যাক পড়ানো। আজকে সানডে, সানডে আজকের ফান্ডে, আজকে হচ্ছে পড়ানো ডে। সব পড়ছে। এগুলো কি? এই ভালোই গুছিয়েছিস সব কিছু, একদম সুন্দর। আজকে যেহেতু রবিবার, তো দীপশিকে কিন্তু আজকে প্রায় মোটামুটি সারাদিনই পড়ানো। ও তো একদিকে রান্না করছে, আর একদিকে দেখো ওর প্রায় 3টে বার পড়ানো, মানে 3টে ব্যাচ পড়ানো। আর ওদের বাড়িতে গেলে আমার কখনো মনে হয় না যে আমি অপরের বাড়িতে এসেছি। তবে হ্যাঁ, এটা ফার্স্ট টাইম ওর বাড়িতে থাকা, তাও আবার ছেলেকে নিয়ে। এই দেখো কি সুন্দর নিজের মতো নিজে জল গরম করছি, হাসছি ফিরছি, ঘুরছি, মনে হচ্ছে একদম পুরো নিজের বাড়িতেই আছি। কখনো মনে হচ্ছে যে আমি কোনো বান্ধবী বাড়িতে এসেছি। আর সত্যি কথা বলতে আমরা এত ক্লোজ, মানে সেই তোমার কত ছোটোবেলার বন্ধু, মানে ঠিক ছোটোবেলার নয়, স্কুল ফ্রেন্ড, ওই 8-9 থেকে ওর সাথে ফ্রেন্ডশিপ। আর তনুশ্রীর সাথে ফ্রেন্ডশিপটাও যদিও কিছুদিন পরে হয়েছে, বাট এখন আমরা 3জনের বন্ধুত্বটা মানে সিরিয়াসলি এরকম খুব রেয়ার পাওয়া যায়। সারা জীবন যেন থাকে এই বন্ধুত্বটা। রসুন অল্প দে, অল্প, একদম অল্প। হ্যাঁ হ্যাঁ, 3 কোয়া দিলেই যথেষ্ট। এখন দীপু হচ্ছে ইয়ে করছে, বুঝলি, ওই মানে মাছের, আমি বললাম দে মাছের সবজিটা আমি কেটে দিই, ও সেই ওই কাটবে, ওই আমি বললাম দে আমি রান্নাঘরে বসে টুকটাক কেটে দিই। এই চুপ করতে, আমি কিচ্ছু করি না। তো আমরা 2জন বান্ধবী এখানে। তো আমাদের অবভিয়াসলি একটা বান্ধবীকে খুব মিস করছিলাম। তো তনু ফোন করেছিল আর ফোনের লাইনে ছিল, ওই জন্য আমরা তুই করে কথা বলছিলাম। আর দীপু এদিকে দেখো সব মশলাপাতি নিজে থেকেই কেটে করে নিয়েছে। মানে মেয়েটাকে দেখে সত্যি খুব খারাপ লাগছে, কারণ ওর মা তো এখন নিরামিষ খায়, তো টোটালি আলাদা রান্না করে। এই জন্য ওর উপর না এখন একটু চাপটা পড়ে যায়। প্লাস আবার সকালবেলা দৌড়াতে যায়, কারণ ও পুলিশের পরীক্ষাটা দেবে, সেই ক্ষেত্রে মানে দৌড়টা প্র্যাকটিস করছে। আর তারপরে দেখো আমি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একদম কেচে ধুয়ে মেরে দিলাম। কালকে রাতের যেগুলো ছিল সেগুলো সকালবেলা অলরেডি ধুয়ে দিয়েছি, সেগুলো তো উপরে হাওয়াতেই শুকিয়ে গেছে। আর নিচে যেহেতু রোদ ছিল, তাই নিচে অল্প কটা জামা কাপড় ছিল সেগুলো মেরে দিলাম। মানে কোথাও গেলে এই একটা জিনিস আমার পেছনে ছাড়ে না, কারণ এখন আমার ছেলে আছে, তো সেই জন্য তো এইগুলো এক্সট্রা লেগেই আছে। তাহলে বিশ্বাস করে আমার ওর বাড়ি থেকে কিচ্ছু করতে হয়নি, পুরো একদম নিজের মতো। তোমরা ব্লগটা দেখো, বুঝতে পারবে, বেশ ভালো কিন্তু মজা করেছি। তো এদিকে আর্যর ওষুধ খাওয়ার টাইম চলে এসেছে। ওকে টাইম মতো কিন্তু আমি যেখানেই যাই ওর ওষুধপত্র সমস্ত কিছু একদম খাইয়েই দিই, কোনো সময় মিসও হয় না। আমি যে এইখানে এসেছি ওর জামা কাপড়, কাঁথা, এমনকি যদি ঠান্ডা লেগে যায় সেজন্য মানে ফুল প্যান্ট সব কিছু নিয়ে এসেছি। তো এখন ওকে আমি ওষুধ খাইয়ে নেবো। আর বেশিরভাগ টাইমটা কিন্তু ও একা একাই খেলা করে। ওকে মানে যা কিছু হাতের সামনে দিয়ে দাও, যেমন ন্যাকড়া ট্যাকড়া, বা ওর একটা ডগি আছে, সেই ডগিটা যদি দিয়ে দিও খুব খুশি হয়, মানে পিঙ্ক কালার, কারণ ওইটা হচ্ছে ওর ফেভারিট কালার। এখনো পর্যন্ত আমি দেখেছি পিঙ্ক আর রেড। তো চলো ওকে ওষুধটা খাই না, ওর সাথে একটুখানি গল্প করে নিই। মেয়ে এখন রান্না করতে শিখে গেছে ফোড়ন টোড়ন দিয়ে। আগে তো মা রান্না করতো, এখন তো মা রান্না করে না। এখন আর কি করবে মেয়ে। এই যে মাছগুলো ভেজেছে, না না ভালো হয়েছে। ও মাছও ভালো হয়েছে, আলুও ভালো হয়েছে, ভাজা সুন্দর করেই ভেজেছিস। আর এই যে ওই পেস্ট করে রেখেছে, হ্যাঁ, আর এই চাল ভেজা রয়েছে,
এখন এই যে মাছের ঝোল হবে। আগে হচ্ছে কাকি রান্না করতো, কিন্তু এখন করে না, কারণ এখন তো কাকি পুরো নিরামিষ, ওদিকে আমার ছেলে আবার কাজে যায়, তো এখন দীপশিখাকে একা একাই করতে হয়। এই তো চলে আসছি। তো এখন দীপশিখাকে একা একাই রান্না করতে হয়, মানে কাকুর জন্য প্লাস ভাইয়ের জন্য, মানে যেহেতু দীপশিখার ভাই আর কাকু আছে, তো ওদের তিনজনের জন্য ওকে রান্না করতে হয়। মাছ মাংস কাকি কিচ্ছু রান্না করে না। ওই যে বললাম কৃষ্ণনগরে দীক্ষিত, তো উনি করে উপরে। দেখলাম তো তোমাদেরকে যে উপরে পুরোপুরি একদম মানে নিরামিষ একদম। তো ওর এখন পুরো রান্নার চাপটা পুরো। আমি বললাম যে দাদা ভালো, শ্বশুরবাড়ি গেলে তোর একদম সুবিধা হবে। তো এদিকে তো ছেলেকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে দেখি একটু খাইয়ে ঘুম পাড়াবো। আর ওইদিকে দেখো এখন দেখা যাচ্ছে না অবশ্য, আলো পুরো ফোকাস করছে পুরো, মানে ভালো মানে মানে ঝড় উঠেছে এদিকে এখন, মানে সেইভাবে ওঠে, জাস্ট হাওয়াটা দিচ্ছে, কিন্তু আজকে কিন্তু ভালো মতো ঝড় বৃষ্টি হবে। তো সব জায়গা থেকে কি মানে SMS দিয়ে দিচ্ছে যে আজকে মানে কারো কোনো বাইরে কাজ থাকলে একদম যেন না করে। আমি একটু ব্যায়াম করে দিই। এই যে তাকা এই যে ধরো, এইদিকে দেখো, কি দেখছো তুমি? ওইদিকে হাওয়া হচ্ছে দেখছো? হ্যাঁ হাওয়া হচ্ছে দেখছো? টিপ পরিয়ে দেওয়া হয়নি, টিপ পরিয়ে দেবো। হ্যাঁ বললে খেলা করছে দেখো, ওষুধ খেয়ে খেলা করছে। এখন পেটুটা খালি হয়ে গেছে, ওর জন্য কানু আসছে। তো এরপরে দুই বান্ধবী মিলে খেতে বসলাম, আর দীপশিখা আমলের পাল্টা থেকে দই এনেছিল। আগে দেখতে আমাদের বাড়িতে দুধ নিয়ে বাড়িতেই দই পেতে হতো, কিন্তু এখন তো যেহেতু চাকদা দুধটা সত্যি একদমই ফালতু দেয়, তো ওর জন্য মনে হয় আমলের দই আনাটাই বেটার। আর ও দেখো কি সুন্দর ভাত করেছে, মানে আগে তো মেয়েটা কিচ্ছু পারতো না, আর এখন যে ভাত করেছে, তারপরে যে মাছের ঝোল করেছে, মানে আমি ভাবতে পারিনি যে ও এত কিছু রান্না করবে। মানে এত কিছু না, জাস্ট একটা পদই করেছে, বাট সত্যি সুন্দরভাবে করেছে নিজের মন মতো করে। আগে তো মেয়েটা কিছুই পারতো না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন মিলে একটু স্পিচভিলা দেখবো। স্পিচভিলা তো কে কে দেখো স্পিচভিলা আমাদের একটু বলো। আমরা তো খুব পছন্দ করে দেখবো, ভালো লাগে। সেই মনে নেই যখন কলেজ না, হ্যাঁ কলেজ থেকে দেখি। হ্যাঁ সত্যি আমার তো প্রত্যেকটা এপিসোডই দেখা হয়ে গেছে। তুই তো আগেরগুলো দেখিসনি, মানে আমি আমার সব কটা দেখা, এবার মানে হেভি মজা সিলসিলা দেখি। চলো তাড়াতাড়ি। আর এদিকে তো বিশাল মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে বিশাল। আজ মনে হচ্ছে সেই জাকিয়ে আসবে। ওদিকে হোম থিয়েটার, এটা মিউজিক বক্স। ও ঠিক আছে, আর ছেলে ঘুমাচ্ছে, আমরা একটা রেস্ট করি। এখন সারাদিন এখানে হাসতে খেলতেই চলে আসে, মনে হচ্ছে না যে মানে আমি বান্ধবী বাড়িতে এসছি, বলছে নিজের বাড়িতেই আছি, নিজেরই বাড়ি। তোমাদেরকে একটা কথা বলি, সত্যি কথা বলছি, জীবনে আর যাই হোক না কেন এমন যদি বান্ধবী পাওয়া যায় না, মানে আমি যাই না, আমি যা কিছু বলি সত্যি আমার সাথে যেগুলো হয়, যেগুলো অ্যাকচুয়ালি আমি করি, আমার সাথে আমি যা ভিডিওতে দেখাই এটাই আমার রিয়েল, আমার এর মধ্যে কোনো ফেক নেই। আমার ফ্রেন্ডশিপ, আমার বাড়ি, এখানের বাড়ি ওখানের বাড়ি, সমস্ত কিছু রিয়েল। অনেকে দেখি ভিডিওতে কত নকশা করে, নিজেদের বাড়ির প্রবলেম সমস্ত কিছু দেখি ঢেলে ঢেলে বলে, বাট কিছু সময় মনে হয় যে না সমস্ত প্রবলেম বলি বা কিছু, বাট একটা জিনিস কিছু জিনিস পার্সোনাল রাখাটাই বেটার। বাট সত্যি কথা বলছি, এই যে ফ্রেন্ডশিপ, এটা না জীবনে একটা সময় গিয়ে তোমরাও বুঝবে যে এইরকম বন্ধুত্ব থাকলে লাইফে কতটা স্বস্তি পাওয়া যায়। হয়তো সব জায়গা থেকে তুমি কষ্ট পাবে, বাট এরকম একটা ফ্রেন্ডশিপ থাকলে তুমি কোনোদিনই কষ্ট পাবে না। আমি দীপশিখা তনুশ্রী, এই ফ্রেন্ডশিপটা যেন একদম সারা জীবন থাকে, মানে সত্যি কথা বলছি। ইভেন আমরা সমস্ত বিষয় নিয়ে, আমাদের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি, বিয়ের আগে, বিয়ের পরে, বা স্কুল লাইফে কোথায় কখন মজা করতাম, স্কুল বাঙ্ক করে কোথায় গেছি, কী বৃত্তান্ত, সমস্ত কিছু নিয়ে আমরা মজা করি। ইভেন আমরা আমাদেরকে সময় দিই। এখন আমার বিয়ে হয়েছে বলে একটু সমস্যা হয়, কদিন বাদে বাকি দুজনেরও বিয়ে হবে, বাট একটা কথা বলে রাখি, সবাই আমরা তিনজনেই চাকদার মধ্যেই থাকবো, এইটুকু গ্যারান্টি। আর আমাদের তিনজনের ফ্রেন্ডশিপ কখনো কেউ আলাদা করতে পারবে না, এটা মানে সত্যি মন থেকে একটা এই বিষয়ে স্বস্তি লাভ করি। জীবনে একটা টাইমে পরে না, যখন ম্যাচুরিটিটা চলে আসে, যখন দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু মাথায় একেবারে জাঁকিয়ে ওঠে, তখন সত্যি এই বন্ধুত্বগুলো কিন্তু অনেকটা রিলিফ দেয়। এটা আমি নিজের লাইফের সাথে বারবার প্রমাণ পেয়েছি। কি সুন্দর
সাইকেলিং করি আবার করি তুমি মামাকে চেনো তুমি মামাকে চেনো? হ্যাঁ চলো চেনো, ওকে বলে দাও তো আমি মামাকে খুব চিনি। চুকি পুচকু, এই যে পুচু, একটু এদিকে দেখি। ও পুচু, ওই তো মানি রাখে। পুচু তুমি কি নাইটি পরেছো পুচু? আমি নাইটি পরেছি, কেমন লাগছে? উলি বাবালে, আমাকে কেমন লাগছে? আমার ঠান্ডা ঠান্ডা সো কিউট। আমাদের পুচু সোনা। ওই যে একটা হতো না ভূতু সিনেমা সিরিয়ালটা, ওরকম ভূতু হাসছে। বৃষ্টি বৃষ্টি আয় 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 বৃষ্টি বৃষ্টি আয় 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 টিপ আয় 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 বাবু, দেখি দেখি ঠান্ডা ঠান্ডা টিপ দিয়ে যা। তো বান্ধবী বাড়ির ছেলেকে নিয়ে এইভাবেই কেটে গেল। আর সবাইকে মানে সত্যি ও মন জয় করে ফেলেছে, ইভেন কাকিরও মন জয় করে ফেলেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর নতুন কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য।